In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silence. Hey everybody, welcome back to the Family Bees. তো আজকে হচ্ছে সানডে, সেরকম কিছু প্ল্যান করেনি আজকে করার জন্য, বাড়িতেই আছি। বাট স্টিল ভাবলাম যে একটু ব্লগ করেই দেখি যে কি করা যায়। আর করবো না করবো সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে, তো দেখতে থাকো। ঘুম থেকে উঠতে উঠতে আমার আজকে বেজে গেছে 10:30 আর 9টার সময় মিঠে অন্নপ্রাশনের ব্লগটা শিডিউল করা ছিল, তো এটা লাইভ হয়ে গেছিলো। এটা দেখতে দেখতে আজকে ব্রেকফাস্টে সেরে নিলাম। ব্রেকফাস্টে আছে হচ্ছে ফুলকো লুচি, তার সাথে ঘুগনি, যেটা ইয়াম্মি হয়েছে খেতে একদম। এখন বোনের প্রজেক্টের ফটোস কাটছি, পিকচার্স যা বলা যাক, এগুলো কাটছি। এগুলো হচ্ছে স্টিক করে কালকে ওকে সাবমিট করতে হবে সব প্রজেক্ট। যারা এল্ডার সিস্টার্স আছো তারা তো আগে আমার সাথে রিলেট করতেই পারবে যে বোনদের প্রজেক্টস মানে দিদিদেরও ইকুয়ালি এফার্টস দিতে হবে। তো এখানে বোনের প্রজেক্টটা আমার আর দিদিরও বেশ টুকটাক কাজ করতে হয়েছে। লিখে তো দিতে পারবো না ওর জন্য, তো যেটুখানি পারি সেটাই করে দিই। তো আগের দিন এই ফটোসগুলো প্রিন্ট আউট বের করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে এখানে বসে বসে কাটছি। তারপর আবার মহারানী বললো ওনার হচ্ছে চার্ট পেপার লাগবে, তো চার্ট পেপারের রিফিল আনতে বেরিয়ে গেছি। আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম আকাশটা বেশ মেঘলা, ভাবলাম বৃষ্টি হবে, এই জন্য ছাতা নিয়েও বেরোলাম। বাট বাড়িতে আস্তে আস্তে দেখি আবার সানি হয়ে গেছে, তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। এখানে চিকেন কুক করা হচ্ছে, আর এদিকে হচ্ছে চিকেনের কারি, মাছ হয়ে আছে এখানে ভোলা মাছ। আজকে সানডে স্পেশাল চিকেন। Will find a way through the celestial symphony. We'll sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined, caught in the spell of the cosmic night. স্নান করে স্কিন কেয়ার করার পরে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চের আজকের মেনু হচ্ছে ভাত, চিকেন স্টু, যেটা জেঠুর জন্য বানিয়েছিল, আমাকেও একটু দিয়ে দিয়েছিল, অ্যান্ড আছে চিকেন কারি। লাঞ্চ করার পরে কিছুক্ষণ বসে বসে একটু রিলস দেখছিলাম, তারপরে রেডি হতে বসলাম 4:30 নাগাদ একটু ঘুরতে যাওয়া বলে। আর এটা আমার আউটফিট, হেয়ার আই এম রেডি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। সেরকম কিছুই করিনি, মেকআপ জাস্ট লিপস্টিকটা পরেছি আর আউটফিট পরেছি। খুব ল্যাট লাগছিল মেকআপ করতে। As we twirl in the magic of the cosmic light. আজকে আমরা ভাবলাম কলকাতার কটা নতুন জায়গা ঘুরতে যাব। এর জন্য আমরা বেশ লিস্টে অনেক কটা জায়গা নিয়ে বেরিয়েছিলাম। তার মধ্যে ফার্স্টে ছিল আমাদের লিস্টে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা নতুন খুলেছে নিউ টাউনে। এদিকে যে লেফট সাইডে দেখছো মেট্রো লাইনটা, এটা কবে তৈরি হবে আমি এটার জন্য খুবই এক্সাইটেড, কারণ এটা হোপফুলি আমার বেশ বাড়ির কাছাকাছি যে জয়েন করবে, তো তৈরি হয়ে গেলে বেশ আমার সুবিধাই হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। বাড়ি থেকে মোটামুটি 30 মিনিটস মতন লেগেছিল। আচ্ছা, আমরা এখানে এসেছি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটা নতুন খুলেছে নিউ টাউনে। এরপর প্ল্যান আছে নিউ টাউনে একটা ইসকন মন্দির হয়েছে, ওখানে যাওয়ার। আগে এখানে ভেতরে যাই, বাবা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটবো, ঢুকে দেখি কি আছে তারপর। এখানে ঢুকতে আমাদের লেগেছিল 30 টাকা করে পার পার্সন। আপাতত সেরম কিছু নেই, জাস্ট আছে একটা ফাইটার প্লেন, যার ভেতর তুমি একবারই ঢুকতে পারবে। আর ঢুকলে কোনো ফটোস বা ভিডিওস অ্যালাউড না। ফোন ক্যারি করা যাবে বা সেটাকে পকেটে বা ব্যাগে রেখে দিতে হবে। তো ইনস্ট্রাকশনস ফলো করে আমরা এখানে ভেতরে কোনো ফটোস বা ভিডিওস তুলিনি। আমি এই সাবজেক্টটা নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড নই, তো আমার খুব একটা বেশি ভালো লাগেনি। বাট যারা ইন্টারেস্টেড তাদের অফকোর্স ভালো লাগবে। বাইরে একটা এরোপ্লেন থিমডি পার্ক মতন ছিল বাচ্চাদের জন্য, যেখানে ওই রিলেটেডই অনেক সুইংস, তারপরে স্লাইডস আর অনেক কিছু ছিল। আমরা এখন দেখলাম যে এখানে কনস্ট্রাকশনও চলছে, যেটা বছরে 6 মান্থসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো আরও অনেক নতুন কিছু তৈরি হবে। তো কেউ যদি ভিজিট করার কথা ভাবছো তাহলে আমি বলবো 6 মান্থস পরে ভিজিট করো। আমিও একবার চেষ্টা করবো 6 মাস পরে যেয়ে দেখে আসার। আর গেলে তো তোমরা জানতেই পারবে, ব্লগে দেখাবোই। তারপর আমরা বেরিয়ে পড়লাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে, যেটাও হচ্ছে নিউ টাউনে, বাট ওখান থেকে একটু দূর ছিল। আমাদের মোটামুটি 30 মিনিটস মতন লেগেছিল গাড়ি করে যেতে। আর আমাদের এখানে গাড়ির সামনে একটা গরু চলে এসেছিলো, যেটা আগে তোমরা একটু আগেই দেখলে। তারপরে আমরা এখানে পৌঁছে গেছি ইসকন মন্দিরে। এখানে তো ঢুকেই একদম মনে হলো মনটা ভালো হয়ে গেল। বেশ অনেক কিছু আছে, ইভেন শপসও আছে যেখানে দেখলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে। তারপরে মহাপ্রসাদ আছে, যেখানে অনেক রকমের অ্যালমন্ডস, গজা অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে। তারপর প্রচুর লোক ছিল, অনেক ভিড় ছিল।
তোমরা একবার শুনে নাও, আরতি হচ্ছে, একদম মনটা ভরে যাবে, আই প্রমিস। আজকে হচ্ছে লংগেস্ট ডে অফ দি ইয়ার, 23 জুন। এর জন্য আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তখন 6:30 মতন বাজে, বাট স্টিল তখনও অন্ধকার হয়েছিল না, আলো ছিল, যেটা ইউজুয়ালি কিন্তু হয় না। ওই 6টার পরপরই আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ। বেরিয়ে তারপরে খিচুড়ি প্রসাদ খাই, যেটা দারুণ খেতে ছিল। এটা খেয়ে আমরা নেক্সট বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে সল্ট লেকে। এটা এমন একটা জায়গা যেটা অনেক দিন ধরে ভাবছি আমরা যাব, বা যাওয়ার হচ্ছিল না, কিছু না কিছুর জন্য ডিলে হয়ে যাচ্ছিল। এটা ওপেন করেছিল ওরা আগে মোটামুটি 1.5 বছর হয়ে গেছে, তখন থেকেই ভাবছি যাব, বাট যেমনটা বললাম যাওয়ার হচ্ছিল না। তো কোথায় যাচ্ছি সেটা দেখে নাও তোমরা। আচ্ছা, আমরা এবার নেক্সট এসেছি হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ডে সল্ট লেকে। অনেক দিন ধরে প্ল্যান করছি আসবো, লাইক যবে থেকে খুলেছে তবে থেকেই প্ল্যান করছি, বাট আসার হচ্ছে না। তো আজকে ভাবলাম ফাইনালি যাওয়া যাক। এখানে গাড়িটা পার্ক করলাম, আমরা এখানে ঢুকি। With every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, the fences bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way. আচ্ছা, আমরা এখানে ঢুকে গেছি। যে আমরা বাইরে কিছুক্ষণ 10 মিনিটস মতন ওয়েট করছিলাম, কারণ আমাদের যে রুমটা পরে ওটা অ্যাড অন করেছে ওইখানটাতে বসেছি, যেহেতু আমরা 7 জন আছি। তো এই রুমটা আগে অকুপাইড ছিল, এটা ফাঁকা হলো, তারপরে আমরা এখানে বসলাম। আমরা অর্ডার দিয়েছি একটা টিক্কা পিৎজা, 1 প্লেট ফিশ ফিঙ্গার, একটা ওরিও চিজ কেক, আর একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। আসুন তারপর দেখা। এখানে আমাদের ফিশ ফিঙ্গার আর কোল্ড কফি চলে এসেছে, যেটু খাচ্ছে। কিরম খেতে কোল্ড কফি? ভালো। Guided by love's everlasting sway, with each celestial heartbeat we dance on in this cosmic gate. এরপর এক প্লেট উইংসও অর্ডার দিয়েছিলাম, যেটা হানি অ্যান্ড বারবিকিউ সসে টস করা ছিল, বাট আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না। এটাও মোটামুটি ভালোই ছিল খেতে। তারপর চলে এসেছিলো ডেজার্ট, যেখানে ছিল ওরিও চিজ কেক। সেদিনকে যত কটা খাবার খেয়েছি তার মধ্যে ওরিও চিজ কেকটা একদম বেস্ট ছিল। খাওয়া ডান। চিজ কেকটা সত্যি খুব ভালো ছিল, যেটা আমি এর আগে 3-4বার খেয়েছি চিজ কেক, বাট আমার একটাও ভালো লাগেনি। আমি ভাবলাম যে মেবি সামথিং ইজ রং উইথ মি, কেন সবার এত ভালো লাগে চিজ কেক, বাট আমার ভালো লাগে না। বাট এখানে ওরিও চিজ কেকটা সত্যি দারুণ ছিল, তো এখানে এসে ওটা ট্রাই করে একবার। Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic. অ্যান্ড উই আর ব্যাক। বাজে এখন 9:15। চুলটা পুরো মেস হয়ে আছে আমার, এত খেয়েছি দেখেছি, পেট তো একদম ফুল হয়ে গেছে আমার। রাত্রে ডিনার কমপ্লিট আজকের মতন। তো দেখা যাক এখন কি করি, আর আগে আউটফিটটা চেঞ্জ করে নিই। বোনের প্রজেক্ট করতে বসলাম, তারপরে যেটা করতে করতে রাত হয়ে গিয়েছিল। তো এর সাথে আজকে এই সানডে ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব টু দেয়ার চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, পিস আউট। The shimmering galaxies